হ্যালো ভিউয়ার্সরা, লাভলি অডিয়েন্সরা, কেমন আছো? আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছে। আজকে নিমে ব্লগ স্পেস থেকে তোমাদের জন্য একটা নতুন টিপস নিয়ে হাজির হলাম। এই যে হাজির হলাম, এই হাজির হওয়ার মাঝে কিছু না কিছু তো আছে। সেটা হলো আজকে হাজির হয়েছি তোমাদের জন্য, তোমাদের মুখের দাঁতের যত্ন নিয়ে। আজকে আমার ব্লগসটি, আজকের ব্লগসে থাকতেছে প্যারাডন্টেক্স, একটা সেন্সোডাইন পেস্ট। এখন বলতে পারো এই পেস্টটা মূলত আসলে কি কাজ করে। এই পেস্টটা তোমার দাঁত থেকে যে রক্ত পড়ে, তোমার দাঁতে যে শিরশিরানি আছে, শুলশুল 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 শুলশুলানি ভাব আছে, এই ভাবটা কি করে তুমি কমাবা? এই যে দাঁতের মাড়ি থেকে ব্রাশ করলে রক্ত পড়ে, চোষণ দিলে রক্ত আসে, এই চোষণ দেওয়া রক্ত, ব্রাশ মাজার জন্য যে রক্ত, এটা কি করে বন্ধ করবে? এটা বন্ধ করার জন্য আজকে এই প্যারাডন্টেক্স সেন্সোডাইন কোম্পানির অরিজিনাল পেস্ট। এটা ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা পেস্ট, অরিজিনাল ফরম্যাট। তো ভিউয়ার্সরা, লাভলি অডিয়েন্সরা, যে যেখান থেকে বসে আমার ব্লগসটি দেখতেছো ভাইয়ারা আপুরা, তোমাদেরকে প্রত্যেককে জানাই নিমাই ব্লগস পেজ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তারা চাইলে সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন টিপসের জন্য। কিসের জন্য? নতুন নতুন টিপসের জন্য। এর জন্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের দৈনন্দিন জীবনে প্রাথমিক যে ট্রিটমেন্ট থাকে, যেগুলো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র তোমাদের দরকার হয়, সেই ধরনের ছোট ছোট কিছু টিপস আমি আমার ব্লগস থেকে দিয়ে থাকি। তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল পর্বে। সেটা হচ্ছে, আপুরা ভাইয়েরা, তোমরা যারা দাঁতের সমস্যায় ভুগতেছো, বলো আহ মাগো, এই যে এইভাবে বলে চিৎকার করো বিছানায় শুয়ে, নয়তোবা মনে করো শীতকালে তোমাদের যে দাঁতের সমস্যা, ঠিক অনেকে আছো ঠিক মতো দাঁত ব্রাশ করো না। ব্রাশ না করার কারণে অনেকে প্রবলেম ফেস করতেছো। দেখা গেছে এখন ব্রাশ করো, বাট ছোটবেলায় কিন্তু ঠিকমতো ব্রাশ করো নাই। যারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করে আসছো, তারাই কিন্তু এখন মনে করো প্রবলেম ফেস করো। তো নিমাই ব্লগসে আজকে প্যারাডন্টেক্স, এটাই কিন্তু তোমাদের আজকে কার্যকরী সমাধান দিবে। তো যাই হোক, তোমরা যারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করো, প্যারাডন্টেক্স এর কাজ কিন্তু কি জানো? প্যারাডন্টেক্স এর কাজ হচ্ছে তোমার দাঁতে যে ধরনের সমস্যা আছে, যেমন ধরো তোমার মাড়ি ফুলে গেছে, মাড়িতে সানি আসে, দেখা যাচ্ছে মাড়ি ফুলে অনেকটা বড় হয়ে গেছে, তুমি হা করতে পারো না, দাঁতে অনেকটা সমস্যা হচ্ছে, তোমাদের দাঁতের যে ধরনের ফ্লুরাইড গুলো কমে যাচ্ছে। তো বিভিন্ন কারণে এরকম অনেক ধরনের প্রবলেমে দেখা গেছে তোমাদের দাঁতের সমস্যা হয়ে গেছে। তোমরা কোনোভাবেই মনে করো দাঁতের এই সমস্যাটা ঠিক করতে পারতেছো না। তো যারা ঠিক করতে পারতেছো না, তাদেরকে আমি বলবো ভাইয়ারা, তোমরা এই প্যারাডন্টেক্সটা ইউজ করে দেখতে পারো। এই প্যারাডন্টেক্স যে পেস্ট, এই পেস্টটা মূলত সেন্সোডাইন কোম্পানির জিএসকে এর একটা প্রোডাক্ট। তবে হ্যাঁ, বাজারে কিন্তু 2 নম্বর মাল আছে। 2 নম্বর মাল কিন্তু তোমরা কিনবা না। প্যারাডন্টেক্স অরিজিনাল যে মালগুলো, দেখো এই যে দেখো প্যারাডন্টেক্স, এটা অরিজিনাল মালে দেখবা এই যে এখানে একটা দেখো লোগো দেওয়া আছে, এই যে দেখো এই যে এখানে একটা লোগো দেওয়া আছে, এরকম ইম্পোর্টারের লোগো দেওয়া আছে, সিল মারা একটা লোগো আছে। সব সময় পেস্ট কেনার সময় প্যারাডন্টেক্স কিনতে গেলে, তোমরা সেন্সোডাইনের প্যারাডন্টেক্স কিনতে গেলে এই সিল মারা দেখে কিনবা। এই যে দেখো এই যে সিল মারা আছে, এটা হচ্ছে যে কোম্পানি মালটা ইম্পোর্ট করে তার সিল, সরকার ট্যাক্স দেওয়া মাল। আমাদের দেশে অনেক 2 নম্বর মাল আছে, মানুষ অরিজিনাল বলে চালিয়ে দেয়, এগুলো কখনো কিনবা না। যে মালটাই কিনবা প্যারাডন্টেক্স এরকম সিল থাকবে, জিএসকে এর মালে সিল থাকবে। যাদেরই দাঁতে সমস্যা, তারা চাইলে ইউজ করতে পারো প্যারাডন্টেক্স। প্যারাডন্টেক্সে মূলত তোমার যে মুখ গহ্বরে যে সমস্যা হয়, মাড়ি ফুলে, সান্নি আসে, বা দাঁতের গোড়া থেকে পুষ পড়ে, ইভেন রক্ত আসে, চোষণ দিলে রক্ত পড়ে, তো এগুলো তোমরা কি করে থামাবা? তো যাদেরই এই ধরনের প্রবলেম গুলো থাকে, তোমরা চাইলে এই পেস্ট গুলো ইউজ করতে পারো। এই পেস্টটা অনেক বেটার একটা পেস্ট। এটার নিয়ম আছে। তুমি শুধু জাস্ট এমনি বললেই হবে না যে আমি পেস্টটা বলে দিলাম, তোমরা কিনে নিয়ে ইউজ করলে। শোনো, যাদের এই ধরনের প্রবলেম আছে, তারা ভাইয়ারা আপুরা তোমাদেরকে বলতেছি, তোমার মনোযোগ দিয়ে শোনো। যাদের এই ধরনের প্রবলেম আছে, তোমরা বিশেষ করে এই পেস্টটা প্রথমে হাতে নিবা। হাতে নিয়ে পুরোটা মুখে, দাঁতে যেখানে তোমাদের সমস্যা আছে, মুখের যে যে জায়গায় দাঁতের সমস্যা আছে, আগে ফার্স্ট ওয়ারে এটারে আঙ্গুল দিয়ে লাগিয়ে নিবা। নেওয়ার পরে দেন 10 মিনিট রাখবা। রাখার পরে 10 থেকে 15 মিনিট এটা মুখে রাখবা। রাখার পরে
দেখা গেছে কি হবে জানো, দেখার পরে এটার যে মেডিসিনের যে ইয়াটা আছে, কোয়ালিটিটা আছে, এই মেডিসিনটা তোমার মুখ গহ্বরে, ব্লাডে, বিভিন্ন ইনফেকশন যেখানে আছে এটা খুব ভালোভাবে কাজ করবে কাজ করবে। তো এভাবে যদি তুমি জাস্ট 3 বেলা করে 2-3 দিন ইউজ করো, তুমি দেখবা 80% তোমার দাঁতের ফুলানি এবং দাঁতের যে মাড়ি ফুলা বা দাঁতের জায়গা থেকে রক্ত আসে, গোড়া থেকে, মাড়ির গোড়া থেকে রক্ত আসে, এগুলো দেখবে অনেকটা কমে গেছে। এরপরে কিন্তু কথা আছে, এই পেস্টটা যখন তুমি ইউজ করবা মনে রাখবা, তখন তুমি যেহেতু রক্ত আসে পুষ পরে, তুমি হার্ড ব্রাশ ইউজ করবা না, মিডিয়াম হার্ডও ইউজ করবা না, তুমি সফট ব্রাশ ইউজ করবা। কারণ তোমার ওই দাঁতের গুলা যদি, যেখানটা তোমার সমস্যা আছে, প্রবলেম আছে, এটা যদি তুমি হার্ড ব্রাশ ইউজ করো, তাহলে দেখা গেছে তোমার ওই হার্ড ব্রাশের যে দাঁতগুলো আছে এগুলো ওই ক্ষত জায়গাটায় তোমার ওখানে গুতা লেগে তোমার এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আরো কত বড় আকারে সৃষ্টি হবে। তো তোমরা যারা বিশেষ করে এই ধরনের পেস্ট কিনে হার্ড ব্রাশ দিয়ে ইউজ করো, তাতে কিন্তু কোনো ফায়দা পাবে না, পাবা ফায়দা কিন্তু শুধুমাত্র 20%। কিন্তু ওই যে তোমার হার্ড ব্রাশের জন্য তোমার এই প্রবলেমটা হয়ে যাবে। তবে এই পেস্টের সাথে সেন্সোডাইনের অরিজিনাল সফট ব্রাশ আছে, চাইলে কিনতে পারো, বা মেডিপ্লাসের অরিজিনাল সফট ব্রাশ আছে, বা যে কোনো ব্র্যান্ডের একটা ভালো দেখে সফট ব্রাশ ইউজ করবা তোমরা। তবে বিশেষ করে এই জিএসকে এরও কিন্তু অরিজিনাল ব্রাশ আছে, তোমরা চাইলে কিনে ইউজ করতে পারো, এটা তোমাদের অভিরুচি, তোমাদের পছন্দ, অ্যাজ ইউ উইশ যাকে বলে। তো আমার বলা হলো সফট ব্রাশ ইউজ করবা, আমি জাস্ট পেস্টটা নিয়ে তোমাদেরকে বলতেছি। এই পেস্টের কাজ, এটা রক্ত পড়া থেকে, তোমার দাঁতের পুষ পড়া থেকে, তোমার মনে করো দাঁতের মাড়ি থেকে ফুলে যাওয়া থেকে ধরে অনেক কাজ করে, তোমার দাঁতের ধরো 4-5টা রোগের কাজ করে। ইভেন তোমার মনে করো দাঁতের ক্যালসিয়ামের গোড়া থেকে ফ্লুরাইড কমে যায়। মনে রাখবা, যখনই ফ্লুরাইড কমে যাবে তখনই তোমার দাঁতে নানানটা প্রবলেম দেখা দিবে। তুমি কিন্তু ওই যে উহ আহ মাগো মরে গেলাম, পড়ে গেলাম, ঝরে গেলাম, এগুলা করবা। এগুলা 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 দিয়ে ভাই দিন চলে না, জীবন চলে না। তো বাজারে এখন নিত্য নতুন অনেক ধরনের ব্র্যান্ড, অনেক ধরনের পেস্ট বাজারে আছে, তো চাইলে তোমরা ইউজ করতে পারো। তবে বিশেষ করে দাঁতের রক্ত পড়া পেস্ট কিন্তু খুব অন্যান্য কোম্পানির কমই আছে, যেটা সেন্সোডাইনের কিন্তু অনেক ধরনের পেস্ট আছে, যেটা তোমরা তোমাদের মানে সমস্যা বুঝে ইউজ করবা। সেন্সোডাইনের কিন্তু ডিপ ক্লিন আছে, সেন্সোডাইনের মনে করো কুল আছে, মিন্ট আছে, অনেক ধরনের পেস্ট আছে। আমি আজকে শুধুমাত্র জাস্ট তোমাদেরকে দাঁতের রক্ত পড়া কমার জন্য একটা পেস্টের কথা বললাম। এই পেস্টটা তোমরা চাইলে বাজার থেকে কিনে ইউজ করতে পারো, অরিজিনাল ফরম্যাট কিনবা, কারণ অরিজিনাল ফরম্যাট কিন্তু মোটামুটি অনেক দোকানে পাবা, তবে এই সিল দেখে কিনবা। যারা মনে করে সিল থাকবে না, বুঝবা ওই পেস্টটা 2 নম্বর, ওটা 2 নম্বর পেস্ট, বাজারে মেড বাই 2 নম্বর। তো ওই ধরনের পেস্ট কিনবা, যেটা মেড বাই জিএসকে সানসোডাইন কোম্পানি, ওটা দেখে কিনবা। এই যে প্যারাডন্টেক্স, এই হচ্ছে মনে করো এটার ইয়া থাকে, আর এখানে মনে করো যে তোমার এই যে সিলটা থাকে, এই সিলটা কিন্তু অবশ্যই মেজর, কারণ এই সিলটাই তোমাকে প্রমাণ করে দিবে মালটা অরিজিনাল। তো তোমরা যারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করে থাকো, তো এই ধরনের আমার ব্লগস এরকম ছোট ছোট অনেক ধরনের হেলথ টিপস পাবা, প্রাইমারি টিপস, যেটা তোমার স্টেজ, প্রাইমারি স্টেজ। আর অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নিবা, কারণ দাঁতের সমস্যা অনেক সময় দাঁত স্কেলিং করতে হয়, দাঁতের যত্নের জন্য দাঁত পলিশ করতে হয়, দাঁতে অনেক সময় দেখা গেছে তোমার দাঁত বড় হয়ে যায়, এগুলো ঘষায়া এগুলো মনে করো ঠিক করতে হয়। তবে দাঁত যত কম ঘষাবা তত ভালো, কারণ দাঁত ঘষাইলে দাঁত কালো হয়ে যায়, তোমার ওই দাঁতটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবা যত কম ঘষায় পারা যায়। আর দাঁত 2 বছর 3 বছর পর পর একবার করে স্কেলিং করবা, এতে করে দেখা গেছে তোমার স্কেলিং করলে তোমার দাঁতের গোড়াটা এবং দাঁতের যে ভিতরে পাথর জমে বা মুখে দুর্গন্ধ হয়, এগুলা থেকে তুমি মুক্তি পাবা। তো এই ধরনের সমস্যা যারা ফেস করো, তো বিশেষ করে চাইলে তোমরা এগুলা ইউজ করতে পারো। এগুলা ইউজ করলে, এই পেস্টটা ইউজ করলে তোমরা অনেকটাই মুক্তি পাবা। কি থেকে? তোমার এই দাঁতের সমস্যা থেকে। দাঁতের সমস্যার বিষয় যদি আমি এই পেস্ট নিয়ে বলতে যাই, বলতে গেলে অনেক কথা বলা যাবে, কিন্তু ভিডিও এত বড় করতে চাই না, সংক্ষিপ্ততার মধ্যে শেষ করতে চাই। তারপরে একটু বলি, আসলে অনেকে আমাদের কাছে এসে মনে করো বিরক্ত করে, জিজ্ঞাসা করে, বিরক্ত না আসলে জিজ্ঞাসা করে যে ভাই এটা কেন করব, ওইটা কেন করব, দাঁতের এই সমস্যা কি করা যায়। তখন দেখা গেছে আমরা অনেকেরই অনেকভাবে বলি যে এইটা করেন, ওইটা করেন। তবে এই পেস্টটা কিন্তু একটা খুব কার্যকরী জিনিস, যারা ইউজ করছে তারাই জানে, আর যারা ইউজ করে না তারা কিন্তু জানে না। তো যারা জানে না তাদের জন্য কিন্তু আজকের এমআরআই বলাটা, এই প্যারাডন্টেক্স পেস্টটা মূলত ফার্স্ট যে তোমার কাজ করবে সেটা হচ্ছে তোমার মুখের ব্লিডিং বন্ধ করবে, তোমাদের দাঁতের গোড়া থেকে যে ব্লিডিং হয় এই ব্লিডিংটা বন্ধ করবে, এবং চুষণ দিলে যে থুতু ফালানোর পরে দেখবা রক্ত আসে, তো এই জিনিসগুলো বন্ধ করে।
হ্যাঁ, এই প্যারাডন্টেক্স এর সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, তোমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি খাবা। ভিটামিন সি কিন্তু অনেকটা দাঁতের জন্য উপকার। তো ভিটামিন সি বলতে গেলে আমরা বুঝি যেটা ফার্মেসির বলে তোমার মালটা আছে, ইয়ে আছে, ওগুলা কিন্তু আমরা ওগুলা বলবো না, ওগুলা তোমরা খেতে পারলে ভালো। আর আমাদের ফার্মেসি লেভেলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিভিট। বয়স ভেদে সিভিট ছোট বড় মাঝারি সকল ধরনের আছে, সিভিট ডিএসও আছে। তো তোমরা চাইলে বয়স ভেদে সিবিট ডিএসটাও খেতে পারো, কম বয়স হলে সিবিট খেতে পারো। তো আমার বলার মধ্যে বলা হলে এই পর্যন্তই। তোমরা সব থেকে বেটার আমি মনে করি প্যারাডন্টেক্সটা ইউজ করতে পারো। প্যারাডন্টেক্স পেস্টটা ভালো এবং চাইলে তোমরা ইউজ করে দেখতে পারো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার ব্লগ থেকে বিদায় জানাইতে চাই তোমাদেরকে। কারণ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম সুন্দর সুন্দর টিপস এর জন্য। তো আজকে ব্লগ থেকে বিদায় নিব, আর আমি চাই তোমরা সকলে সুস্থ এবং সুন্দর থাকো এবং আমার জন্য দোয়া করো। সুস্থ জীবন, সুন্দর জীবন সকলেরই কামনা। তো ভিউয়ার্সরা, লাভলি অডিয়েন্সরা, বরাবর নিমাই ব্লগ পেজ থেকে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি প্যারাডন্টেক্স দিয়ে। তো ভালো থাকো ভাইয়ারা, আল্লাহ হাফেজ। আপুরাও ভালো থাকো, বাই বাই।